জীবনের পথে চলতে গেলে অগণিত মানুষের সাথে দেখা হবে। ভিড়ের ভিতর দিয়ে আমাদের এগোতে হবে। হাজার রকমের কথা কানে আসবে, কিন্তু আমাদের কাজ হচ্ছে সেই কথাগুলোকে ইগনোর করে শান্ত থাকা। সবাইকে সন্তুষ্ট করা আসলেই সেটা আমার দায় নয়। জীবনের কিছু মানুষ আসবে যারা শুধু বিষ ছড়াবে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে। তাদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। নিজেদের মানসিক শান্তি নিজেকেই দেখতে হবে। জীবনে এমন কিছু মানুষ আসবে, আপনার মনে হবে যে এই মানুষটাই বোধহয় আমার সব কিছু, কিন্তু না, সে হয়তো আসবে আপনাকে ভেঙে চুরমার করে দিতে বা আপনাকে ভালো রাখতে। তবে যে পথেই আপনি যাবেন সেটা অবশ্যই বুঝে শুনেই চলতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখছেন না, সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ড্রয়িং রুমটা একটু ক্লিন করে নিচ্ছি। গত রাত্রে একটু বাতাস হয়েছিল, বাতাসের সঙ্গে ধুলাবালি উড়েছিল, তো ভাবলাম যে একসাথে আর কি এখন ড্রয়িং রুমটা একটু ক্লিন করে নিই। সব কিছুই মোটামুটি গুছিয়ে নিচ্ছি। তো প্রচুর ধুলাবালি ছিল, মানে সব কিছুতে ভরে গেছে, তো ভাবলাম একটু একটু করে আর কি ক্লিন করে নিই। তো ড্রয়িং রুমটা ক্লিন করব আর আপনাদের সাথেও কিছু গল্প করব, কিছু কমেন্টের রিপ্লাই দেব, অনেক রকম প্রশ্নই আছে, তো সেগুলাও নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। আশা করি আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমত যে কথাটা বা যে কমেন্টটা আমি বারবারই পেয়েছি, বারবারই শুনেছি যে আপু আপনার কি মনিটাইজ হয়নি, আপনি কেন লাইভ করছেন, আপনার ভিডিও তো মাশাল্লাহ বেশ ভালো, আপনার ওয়াচ টাইম ভালো ছিল, কেন আপনি লাইভ করছেন, বা আপনার মনিটাইজ কি হয়নি, এরকম একটা প্রশ্ন ছিল। তারপরে হচ্ছে আরও কিছু কমেন্ট আমি পাই যে আপনি কেন ভিডিও রেগুলার দিচ্ছেন না বা কেন ভিডিও দেন না, আপনি কি চ্যানেলটা ছেড়ে দিয়েছেন। তো যাই হোক, সেটাই আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। তার মধ্যে এই তো গাছে একটু পানি দিয়ে নিচ্ছি। তো পানি দিতে গিয়ে দেখলাম যে মানে পানিটা গাছের মধ্যে মানে মাটিতে শুষে নিচ্ছে না, তো একটু চাকু দিয়ে মাটিটা একটু খুঁচিয়ে দিচ্ছি যেন পানিটা আর কি থাকে গাছের মধ্যে আর কি। তো যাই হোক আর কি, তো প্রথমেই যে কথাটা বলেছিলাম সেটার উত্তর দিই। আসলেই আমার মনিটাইজের কথা যদি বলতে যাই, তাহলে আমার ওয়াচ টাইমটা অনেকটাই আমি আগায় যাই, মাত্র 200 বাকি ছিল। তো তারপরে আর কি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক থেকে আমার ওয়াচ টাইমটা কাটা শুরু হয়। তারপরে আসলে এমন কাটে, তারপরে হচ্ছে আমি বাধ্য হয়ে লাইভে আসি। তো অসামান্য কিছু ওয়াচ টাইম দরকার ছিল। তো সবচেয়ে বড় যে ভুলটা আমি করেছিলাম, আসলে আমার নিজের ভুলের জন্যই আমার চ্যানেলটার এখন এই অবস্থা। সেই ভুলটা হলো, আমি কিন্তু নভেম্বর ডিসেম্বর কন্টিনিউ কাজ করেছি। যারা আমার রেগুলার দর্শক আছে, আমার আপুরা আছে, সবাই জানেন। তো তারপরে দেখা গেছে যে আমি জানুয়ারি মাস এসে তখন ডিসিশন নেই বাচ্চার স্কুলের জন্য যে আমি আর চ্যানেলে কাজ করব না বা আমি এই জগতে আর থাকবো না। তো ওই ডিসিশনটা নেওয়ার পরে তো আমি 1 থেকে 1.5 মাস, মানে ফেব্রুয়ারি মাস অর্ধেক পর্যন্ত তেমন কোনো ভিডিও আপলোড করি না। মানে এই 2টা মাসে, জানুয়ারি আর ফেব্রুয়ারি 2টা মাসে আমি 10টা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করিনি। যেখানে আমি প্রতি মাসে 30 দিনে 15টা ভিডিও আপলোড করেছি, সেখানে 10টা ভিডিও আপলোড করিনি। তো ওই জায়গা থেকেই আমার প্রবলেমটা শুরু হয়েছে এবং তখন থেকেই আমার ওয়াচ টাইমটা কাটা শুরু হয়। তো কেটে অনেকটাই নিচে নেমে যায়। তখন আমি ভেবেছিলাম চ্যানেলটা আমি এখন ছেড়ে দেবো, আমার আর এই চ্যানেল উঠানো কোনোভাবেই সম্ভব না, শুধু ভিডিওর মাধ্যমে। তারপর অনেকে আমাকে বললো তুমি লাইভ করো, লাইভ করলে পরে ওয়াচ টাইমটা উঠে যাবে। তো আসলে সবার মতামতে অনেকেরই আমার আপুদের কথায় আমি লাইভে আসলাম। তখন থেকে লাইভ শুরু করি এবং লাইভ করতে এসে আমি দেখলাম যে আসলে লাইভ করলে ভিডিওর দিকে ফোকাসটা দেওয়া যায় না, মানে ভিডিও রেগুলার কন্টিনিউ ভিডিওটা দেওয়া কষ্ট হয়ে যায়। তো এর মধ্যে সবার ভিডিও দেখতে হয় বা লাইভে অনেকে যারা আসে তারা আমাকে সময় দিয়ে যায় বা তাদেরকে সময় ব্যাক দিতে হয়। তো সব দিক মিলিয়ে আর কি আমি আর কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারি না। তো ওইখানে কিছু প্রশ্ন আসা যে আমি কি চ্যানেলটা ছেড়ে দিয়েছি, কেন আমি চ্যানেলে ভিডিও দেই না। তো যাই হোক, আশা করি আমার সবগুলা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন।
তবে আমি মনে করি আমি যে ভুলটা করেছি আপনারা সেই ভুলটা করবেন না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে তো অনেক কাজই গুছিয়ে নিয়েছি, গাছে একটু পানি দিয়েছি। আর এখানে এখন এই যে কিছু জার রিফিল করে নিচ্ছি, আটা ভরে নিচ্ছি, সাবুদানা, চা পাতি এগুলো একটু রিফিল করে নেব। সবই শেষ হয়ে গিয়েছিল, সেগুলো এই যে রিফিল করে নিচ্ছি। তো যাই হোক আর কি, আপনাদের যদি কখনো মনে হয় যে আপনি ইউটিউবে থাকবেন না বা ইউটিউব চ্যানেলে কাজ করবেন না, তাহলে একবারে বাদ দিয়ে দেবেন। তবে একবার ডিসিশন নিয়ে ফেলছেন যে বাদ দিয়ে দেবেন, আবার ফিরে কাজ করবেন, এখানে কিন্তু চ্যানেলের অনেক বড় ক্ষতি হয়ে যায়। আপনি গ্যাপ দিচ্ছেন 1 মাস, 15 দিন, 20 দিন, তারপর আপনি ভিডিও আপলোড করছেন, এতে কিন্তু চ্যানেলের রিচ ডাউন থাকে। তো যাই হোক, কাজ যদি মনে চায় যে করবেন তাহলে কন্টিনিউ করবেন, আর যদি মনে হয় যে করবেন না তাহলে করবেন না। আমার মতন ভুল কাজ করবেন না। আমি যেমন ডিসিশন নিয়েছিলাম যে আমি আর চ্যানেলে কাজ করব না, তখন থেকেই কিন্তু আমি যে ভিডিও দেইনি, ওয়াচ টাইম কাটা শুরু হয়ে গেছে। তো ওই 200 ওয়াচ টাইম কিন্তু আমি অনায়াসে পূরণ করতে পারতাম, 1 মাসও কিন্তু লাগতো না। কিন্তু ওই যে ডিসিশন নিলাম চ্যানেলে কাজ করব না, তখন থেকে আসলে এই ওয়াচ টাইমটা কাটা শুরু হয়। তো যাই হোক, এই হলো আমার অবস্থা। আমি আশা করি আসলে এক ভিডিওতে কিন্তু এত কথা বা এত কিছু ক্লিয়ার করা যায় না। ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবার কোনোদিন কোনো ভিডিওতে মানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আল্লাহ যদি মানে সব কিছুই ভালো ভালো রাখে আর কি, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি আবার আপনাদের মাঝে আগের মতন ফিরে আসবো, আপনাদেরকে সাপোর্ট করব ইনশাল্লাহ। তো যাই হোক, এই তো টুকিটাকি কিছু কাজ গুছিয়ে এখন এই যে রান্না বান্না করে নিচ্ছি। আজকে এই যে হাঁসের মাংস রান্না করব, আর সাথে পোলাও রান্না করব, আর হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল মানে মুড়ি ঘন্ট করব, আর পটল ভাজি করব। তো আমার ভাই এসেছে বাড়ি থেকে। আর এখানে এই যে বড় সাইজের একটা হাঁস আমি কিন্তু কেটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, এখন এই যে সেটাই রান্না করে নিচ্ছি। আর এর সঙ্গে সাদা পোলাও করব। সাদা পোলাওটা আমার বাচ্চারা অনেক বেশি খেতে পছন্দ করে। তো যাই হোক, আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে এই যে হাঁসটা কষিয়ে নেব, আর সেই সাথে অপর চুলায় পোলাও রান্না করে নেব। সবগুলো রান্নাবান্নায় শেয়ার করছি না, কারণ আমার ভাই দুপুরে খাওয়া দাওয়া করে চলে যাবে। তো এই জন্য একটু ঝটপট করে এই রান্নাটা করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা আমি 2 দিনের ব্লগ ভিডিও একসঙ্গে করে আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তবে লাইভে আমি এসে দেখেছি অনেকের সাথে যুক্ত হয়েছি, অনেক নতুন নতুন আপু ভাইয়ারাও পেয়েছি। তো এরা আমার কাছে মনে হয়েছে যে কিছু আপু ভাইয়ারা অনেক বেশি সাপোর্টিভ, বেশ ভালো। তো যাই হোক আর কি, ইউটিউবে এসে কিছু পাই বা না পাই, কিছু সাপোর্টিভ, কিছু ভালো আপুদের পেয়েছি। তো এদেরকে সবসময় আসলে মনে থাকবে। আর তার মাঝেও এমনও কিছু মানুষ পেয়েছি, অনেকেই যখন লাইভে যাই বা দেখি, তখন আমার কাছে মনে হয় এদের কথাবার্তা শুনে যে আসলে আমি বোধহয় নতুন কাজ করছি বা আমি নতুন নতুন কিছু শিখছি। তো যাই হোক, তখন মনে হয় যে এদের দেখে যে এরা শুধু লাইভের পিছনেই ঘুরে বেড়ায়, এরা ভিডিওর দিকে ফোকাস দেয় না। তো একটা চ্যানেলের জন্য লাইভ যে খুব ভালো সেটাও কিন্তু না, সেটা কিন্তু আমি খুব ভালোভাবেই জানি। ইউটিউবে কিন্তু কোথায় রুলসে লেখা নাই যে আপনি ভিডিও বাদ দিয়ে শুধু লাইভ করে ওয়াচ টাইম পূরণ করবেন। কিন্তু আমার বিষয়টা অনেক ভিন্ন। অনেকেই জানবেন যে আমি কেন লাইভে এসেছি, আমি কিন্তু সেটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম। তো যাই হোক আর কি, তো নতুন নতুন কিছু আপু ভাইয়ারা এসেছে, তো হয়তো আমার কথা শুনে অনেকেই খারাপ ভাববে। তো আমার মনে হচ্ছে যে এখন আমার এই সময় এসে তাদের থেকে শিখতে হবে যে কোন কাজটা কিভাবে করে, কোনটা কি করলে ভালো হয়। তারা প্রতিনিয়ত আমাকে শেখাচ্ছে। তো আসলে সেখানে আমার কোনো উত্তর থাকে না, আমি সেখানে কিছু বলতে পারি না, কিছু বলিও না যে থাক কিছু বলতে হবে না। আমি যেটা জানি সেটা আমার মধ্যেই থাক, আমার দরকার নাই এদের কথার প্রতি উত্তর করা। তো যাই হোক আর কি, আমার নিজের থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই তো কথা বলতে বলতে এখানে কিন্তু হাঁসটা আমার রান্না করা হয়ে গেছে। তো কালারটা দেখতে পাচ্ছেন যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আর এদিকে কিন্তু সাদা পোলাও আর কি প্লেন পোলাও রান্না করা হয়ে গেছে। আর অফ ক্যামেরায় কিছু রান্নাবান্না করে নিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করব। তো এই তো খাবারগুলো কিন্তু আমাদের মানে খাওয়া হয়েছে, আর কিছু এখানে রয়ে গেছে। তো মানে আমার ভাই খেয়ে চলে গেছে। তো যাই হোক, অনেক কথা কিন্তু বলেছি, কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।